মডার্ন ডে কলোজিয়াম, যে ম্যাচে 90 মিনিটের ওপরে হয়তো অনেকেরই পরের সময়টা কেমন যাবে তাই নির্ভর করছে। ফিফা র্যাঙ্কিং এ একটা তফাৎ আছে নিশ্চয়ই, কিন্তু ন্যাশনাল অ্যানথেম অফ বাংলাদেশ। সেটা দেখেই অনেকে বুঝে গেছেন কারা কারা খেলছেন, কারা কারা খেলছেন না। সমিত সোম, ফাহমিদুল, তাদের ম্যাচের একেবারে শুরুতেই হামজা যেটা করেছেন, দৌড়ে কিছুটা অন্যদিকে গেছেন এবং বাংলাদেশের স্টার্টিং 11 মিতুল মার্মা গোলবারের টিম ফরমেশন 11 সেটার ফরমেশন হয়তো ওই কাছাকাছি হয়তো কিছু হবে, তবে স্টার্টিং ফরমেশন আপাতত মনে হচ্ছে 4-4-2 হতে পারে। বাংলাদেশের সাইড বেঞ্চে যথেষ্ট পরিমাণ আশা জায়গা নিয়ে কোন প্রস্তুত, আপনি প্রস্তুত, এবং হংকং চায়না তাদের সেই ট্রেডমার্ক কিক অফটাই করলো, যেটা দিয়ে তারা অপোনেন্টের হাফে চলে যাওয়ার চেষ্টা করে। ভারতেও কোচিং করিয়েছেন এবং সুযোগ পান না। রাকিব ফিরতি বলটা চাইছিলেন ফাহিমের কাছ থেকে আছে, এবং অ্যাশলি ওয়েস্টউড বোধহয় বেঞ্চে জায়গা নিতে। তারিক কাজী রাইট সাইড থেকে ক্রস, ফার পোস্টে মিড ব্লকের মতো করেই চেষ্টা করছে হংকং চায়নাকে আটকাতে, যেটা আসলে বাংলাদেশের টার্গেটেই ছিল। শাকিল আহাদ, তারিক উইঙ্গার নিচে নেমে এসে যখন মার্ক করলেন, কাজটা আর তবে বাংলাদেশের নাম্বারস আছে। হামজা চৌধুরী কোথায় দৌড় শুরু করেছেন দেখুন, এবং যেটা পাশ দিয়ে শেষ পর্যন্ত হামজা চৌধুরী ওই পকেট স্পেসে ঢুকে পড়েছেন। হামজা কি করবে খুঁজছিলেন, ডান দিকে একটা অপশন আছে কিনা, ডান বাঁ দিক থেকে এবার কিন্তু কারণ অফসাইড। এভারটন দুজনকে ছিটকে গেছেন। ফুটবলারের ফার্স্ট ক্রস অ্যাটেম্পট,